আমরা বেরিয়েছি আধ ঘন্টা মতো হলো, আর 20-25 কিলোমিটারই মাত্র আসতে পেরেছি। রাস্তায় এত কুয়াশা সেই জন্যে। আর আমরা এখন সোজা যাব ঘাটশিলা। আর কুয়াশা মনে হচ্ছে কমার নয়, এখন আপাতত মনে হচ্ছে 9টা অবধি কুয়াশা থাকবে। আর এইভাবেই আস্তে আস্তে আমাদের চলতে হবে। আর আমরা আশা করি তবু 11টার মধ্যে ঘাটশিলা পৌঁছে যাব। ঘাটশিলায় 2-1টা স্পট দেখার পরে আমরা যাব কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। 28 কিলোমিটার গাড়ি চলেছে, কিন্তু ইংলিশের মাইলেজ দেখুন, দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। প্রায় 27-এর কাছাকাছি ইংলিশের মাইলেজ দিচ্ছে। আর এখনও পর্যন্ত কুয়াশা তেমন কাটেনি, কিন্তু কিছুটা সামনে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে যেমন একদমই দেখা যাচ্ছিল না। অসমের কাশফুল আর সূর্যটা দেখে গাড়ি থেকে নামতেই হলো। সামনে দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা লোধাশুলি জঙ্গলের মধ্যে চলে এসেছি। দেখুন সামনেটা কেমন জঙ্গল। এখন আমাদের চা খাওয়া হয়নি। হ্যাঁ, রাস্তার উপরে না। আমরা বাড়ি থেকে চা নিয়ে এসেছি, এখন চা বিস্কুট খাবো। খেয়ে কিছুটা গিয়ে টিফিনও করতে হবে। আপাতত এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আমরা এখন চা খাই। চা খেয়ে তারপর সামনের দিকে আগাবো। আর এই জায়গাটা দেখুন, চারিদিকে জঙ্গল। আমরা এখন চলছি লোধাশুলি জঙ্গলের মধ্য দিয়ে। আর ঘাটশিলা পৌঁছাতে আমাদের এখন 80 কিলোমিটার দেখাচ্ছে। 1 ঘন্টা 25-30 মিনিট মতো লাগবে। মাঝে আমাদের এখনও চাটা খাওয়া হলো, কিন্তু টিফিনটা করা হয়নি, ব্রেকফাস্ট করা হয়নি। ভাবছি কোনো জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে ঘাটশিলার দিকে রওনা হব। আর এই জঙ্গল অপূর্ব সুন্দর লাগছে, চারপাশে শালের জঙ্গল। এখন 9:50 হয়েছে। আমরা ভিকসান দাওয়ায় এসেছি কিছু ব্রেকফাস্ট করে, তারপরে আমরা রওনা হব ঘাটশিলার উদ্দেশ্যে। আর এই ভিকসান দাওয়া পজিশনটা কিন্তু বেশ ভালো, হাইওয়ের পাশেই একদম। সামনে পেট্রোল পাম্পও রয়েছে, চাইলে তেলও ভরতে পারেন। এখানে টয়লেটটা ব্লগে দেখেছি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেল। আর খাওয়ার কোয়ালিটি ঠিকঠাকই, টেস্ট ভালো, কিন্তু ধোসাটা খুব অয়েলি ছিল। আর আলুর পরোটা যেরকম হয় আর কি, ধোসাটার টেস্ট কিন্তু বেশি ভালো ছিল, কিন্তু খুব অয়েলি ছিল। এখন বেরোবো আমরা ঘাটশিলার উদ্দেশ্যে। হোটেল আমাদের বুক করা ছিল না, এখন ফোন করলাম, ফোন করে হোটেল বুক করলাম। পৌঁছাতে 3টে মতো বাজবে। আর দুপুরে লাঞ্চটা কোথায় করা যায় দেখা যাক। আমরা এখন ভিকসান ধাবা থেকে বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। আর 56 মিনিট দেখাচ্ছে, 53 কিলোমিটার। দিদি কেমন কত শালুক দেয় আগে পাশে বেটা। তখন ভিডিও করতে এখানে মনে হয় হাট হয়। এই জায়গাটা ভালো, এবড়ো খেবড়ো রাস্তা আছে, একটু
গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু উঁচু হলে সুবিধা হয়। যাচ্ছে যাচ্ছে, একে কিছু দিয়ে দেবে জামা কাপড়? बच्चों का पैंट शर्ट लोगे पहनने के लिए? नहीं चाहिए? हाँ জামা লোকে? জামা জামা না হ্যাঁ না লাগবে না? জামা আছে তো দে। আছে জামা থাকলে দিতে বলছে। হ্যাঁ জামা আছে, দেবো। হ্যাঁ দে। বাংলা বুঝে। আচ্ছা আচ্ছা, বাংলা না জানি। বাংলা নাই। ধারে এসো, গাড়ি আসছে। আরে নেবে? বাচ্চা মেয়ের জন্য কিছু আছে? হ্যাঁ তুমি নেবে? এটা তুমি পড়বে, এটা তুমি পড়বে, তোমার তোমার তোমার। হ্যাঁ শীতে পড়বে এটা তুমি। বুরুডি লেক সোজা, বুরুডি লেক। এগুলো সব লাল মাটির বাড়ি। এঁকেছে, সুন্দর করে এঁকেছে। সেখানে একটা হোটেল আছে, নেচার হার্ট রিসর্ট। সব থেকে পাওয়া। जाएगा सब देख रहे हैं ऊंचू गाड़ी चढ़ा। পিকনিক করছে। दीदी लेक बुरुडी लेक এখান থেকে যাওয়া যাবে না?
নিচ দিয়ে এখান দিয়ে কোথায় গেছে? বন্ধ বন আছে যাবে ভিতরে। এখানে ঝর্ণা নেই, এটা ভালো লাগছে না। In 600 meters, turn left. ব্যাগে তোর কি আছে নাই? না এটা তো বেড়াতে এসে বলে না, বলে না। স্টাইল স্টাইল স্টাইল। আমরা অ্যাকচুয়ালি একটু ভুল দিকে চলে এসেছি, ভুল না, এই পাশটা একটু শান্ত পরিবেশ। এই লেকের নাম হচ্ছে বুড়ুরি লেক। এটা অনেক বড় আর সেই পাশে পিকনিক আছে। চলুন, এত মাইক বাজছে, আমরা তো এই যে জঙ্গলের রাস্তা। আচ্ছা, ঠিক উল্টো দিকে চলে এসেছি, কিন্তু এই দিকটা থেকে খুব ভালো লাগছে, কারণ চারিদিক তো পাহাড় ঘিরে আছে, মাঝখানে বড় একটা লেক, ওপাশে পিকনিক পিকনিক করছে, এপাশেও দেখুন, এপাশেও দেখুন পিকনিক করছে। অনেক অনেক যাই হোক, জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড়ে ঘেরা আর একটা বিশাল লেক। শুনেছি এখানে বোটিং হতো, সুন্দর জায়গা, ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়, এত সুন্দর জায়গা। আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখন কুয়াশার জন্য একটু আবছা হয়ে গেছে, কিন্তু তবুও যাই পাচ্ছি দেখতে, অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর, কথা হবে না। আমি ঘাটশিলায় ভিডিও দেখেছিলাম, ঘাটশিলায় ভিডিওতে মেনলি আমার যে জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই বুরুডি লেক। এই বুরুডি লেকটাই আমার বেশি পছন্দ হয়েছিল, সেই জন্য ভাবলাম হলদিয়া থেকে প্রথমেই আমরা আগে বুরুডি লেক দেখি। বুরুডি লেক দেখার পরে আমরা দেখি, মায়ের খুব পছন্দ ওই যে নদীটা আছে ওখানে, সুবর্ণরেখা নদী আছে, ওই নদীটা মায়ের বেশি পছন্দ। এরপরে ওই নদীটা দেখবো, দেখার পরে আমাদের হোটেল বুক করা আছে, আমরা কোথাও খেয়ে দিয়ে হোটেলে ঢুকবো। একটু হয়তো বেলা হয়ে যাবে, 3টে-4টে বেজে যাবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি আজকে যা ঘুরেই তারপরে হোটেলে ঢুকবো। এরপরে আর হোটেল থেকে আর বেরোনোর ইচ্ছা নেই, আবার কাল সকাল থেকে শুরু করবো। আমরা আগে গেছিলাম লেকের ওপাশে, এখন এসছি লেকের এ পাশটায়। আমার কিন্তু ওপাশটাই বেশি ভালো লেগেছে, কিন্তু এপাশে প্রপার রাস্তা আছে। আমরা এখন যাব সুবর্ণরেখা নদীতে, মায়ের খুব পছন্দের, কালকে নাকি ব্লগে দেখেছি। সুবর্ণ নদী, গোপী বলল এটা কি বিয়ে আসে বলছে? এটা হচ্ছে সুবর্ণরেখার পার। মায়ের রিকোয়েস্টে আসা আমার খুব একটা পছন্দের ছিল না, ঠিক আছে। আমাদের ওখানকার থেকেও গরমটা কিন্তু একটু বেশি, এখন প্রায় 1টা বাজে, কিন্তু বেশ গরম লাগছে, আমরা ঘেমে যাচ্ছি। দুপুরে খাওয়া হয়নি, 1টা বেজে গেছে। সামনে একজনকে জিজ্ঞেস করলাম, পথে পাঁচালি বলে একটা হোটেল আছে, বললো মোটামুটি ভালো। আপাতত সেখানে যাচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে হোটেলের দিকে রওনা হব। আপাতত যাই, খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে আমরা গিয়ে হোটেলে একটু বিশ্রাম করি। বিশাল বড় গরুটা দেখো, চেহারা কেন দেখো, এরা সব কি খাওয়াচ্ছে না? বাবা কি চেহারা, কি সুন্দর দেখো। এরা খাওয়াচ্ছে বলে এই যে গরুটা দাঁড়িয়ে আছে। বাঘ দেখে ভয় পেয়ে যাবে। সেটাই এখানে তো ট্রাফিকের কোনো মানার লেগে যাবে তো। দেখো গল্প করছে রাস্তার উপরে, মানে প্রায় অর্ধেক রাস্তা জুড়ে বাইক রেখে দিয়েছে। কি ব্যাপারটা বুঝতে পারছি না, গাড়ি বাইক পুরো রাস্তা ছাড়া নেই একদম। অটো আছে, হ্যাঁ,
ছোট দেখো হ্যাঁ সারা রাস্তায় বাইক তো বাইরে কিছু বলে বন্ধুরা হ্যাঁ এই যে বন্ধুরা বাইক রেখেছে এইভাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এতটা বাড়াবাড়ি হয় না, এখানে যা অবস্থা দেখছি। চলে এলাম পথের পাঁচালী রেস্টুরেন্টে। জিনিসটা বেশ ভালো লাগছে, তাহলে খাওয়া দাওয়া খেয়ে দেখি কেমন লাগে। সামনে স্টেশন আর এই হোটেলটা এসে গেছে। চিকেন থালি, পাঁপড় আছে, ভাত আছে, আলু ভাজা, মিষ্টি, চিকেন, সয়াবিন, ডাল আর ভাত। খেয়ে দেখি কেমন হলো। এখান থেকে উপরে দুতলায় যেতে হবে, পথের পাঁচালী রেস্টুরেন্ট। এখানে আদমি পাগল ধান রোদে দিয়েছে কেমন করে मारने से 10,000 रुपया ले लेगा हमसे, ये हमको पसंद नहीं है, हमको छागल बना देगा। घुमा तो मैं ठीक दिए दे দুধ মনে কি না 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 बैग टेक खुले ये इतना घने जंगल शुरू हो गया है। তো রাজা আছে तीन राजा दिलो এখন কি বলি দেওয়া হবে না গোটা ভূতের রাজার तीन राजा का सुंदर जंगल शुरू हो गया है। এখন ঝাড়খণ্ডেই আছি, হিন্দিতে লেখা। ঝাড়খণ্ড বা In 200 meters, take the next right to stay on Shidahaling Road. Continue on Shidahaling Road for 3 kilometers. सीधा हादिंग रोड। In 400 meters, turn left. রাস্তা এত সুন্দর লাগছে না। বাংলা ঢুকে গেলাম। না না 6 কিলোমিটার বাকি আছে। রাস্তা শেষ হয় রাস্তা Take the next right. তুই একটু ধীরে কথা বল। ছাগল আছে। দেখে এরকম লাগছে ছাগলকে একটু যদি পায়ে কেটেও যায় 1000, 200, 2000, 5000 টাকা নেই। Continue for 1.5 kilometers. পুরো দরজা হয়ে গেল। কি বন্ধ করে দাও। মনে ছিল কিচ্ছু পাবি না, যে ওখানে যাচ্ছে কেনাকাটা করে খাবি, দুটো মাত্রই খেতে। ঘাটশিলা থেকে কাঁকড়াঝোড়ের রাস্তা খুবই খারাপ। রাস্তার অবস্থা মোবাইলে কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না।
প্রাকৃতিক শোভা কিন্তু অপূর্ব চারিদিকে, কিন্তু রাস্তাটা যদি একটু ভালো হতো তাহলে কিন্তু। হাসছে না কাশছো? একসাথে হাসি কাশি একসাথে। হাসি বন্ধু কাশি। বাবা বাবা, মা তুমি হাঁটতে থাকো। মা এরকমই হাসি। বাহ কি সুন্দর হাসি। মেজো মামি এরকম তাই এরকম না, যাদের ডিস্টার্ব আছে তারা এরকম হাঁটে। হাসি হাসির বন্ধু কাশি হয়েছে আমার। ব্যাপক জায়গা, কি সুন্দর জায়গা। এপাশে দেখুন, এপাশে ছোট ছোট পাহাড়, ঢিবি। ডাকছিস কেন? পড়ছে সামনে কি জায়গা এটা! আম্বান এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি গুগল মহারাজ আমাদের ভুল রাস্তা দেখিয়েছে। মেইন রোড ছেড়ে আমাদেরকে না এইসব রাস্তা আমাদেরকে নিয়ে গেছে। জিজ্ঞাসা কর কাকুর। হ্যাঁ, এখানে আমি এসছি, এই তো উল্টো দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমার ঝাড়খণ্ড। এখনো হয়নি 2 কিলোমিটার। হ্যাঁ, এবারে এই এখনো পর্যন্ত এটা হচ্ছে ঝাড়খণ্ড, এইবারে ওয়েস্ট বেঙ্গল শুরু হবে। ঢালাই দিয়ে হ্যাঁ, দিদির সরকারি রাস্তা ওয়েস্ট বেঙ্গল শুরু হবে, আর আমাদের ভুলভাল রাস্তা দিয়ে ওখানে সাইন করতে হ্যাঁ, হবে। এই যে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গলের রাস্তা যাওয়া হবে না, হ্যাঁ, ভুলভাল রাস্তা দিয়ে নিয়ে এসছে। বাবা হেবি কষ্ট পেলাম আমরা। গুগল ভুলভাল বলে, আরো না জিজ্ঞেস করবে গুগল। আস্তে এখানে রাস্তা খুব খারাপ। ভালো করে দেবো। এছাড়া তো অপশন নেই। দিদির রাস্তা এটা, তাই তো? এই রাস্তাটা আরো কত না, এই রাস্তাটা দেখা। না না, দিদি রাস্তা করে দিয়েছে। এই জায়গাটা করতে পারেনি, দিদি এই জায়গাটা একটু রেখে দিই। আরে জিজ্ঞেস করার কিছু নেই, আমি জানি। এতক্ষণ পুরী পৌঁছে যেতাম, জানিস তো? দিদি কিন্তু তোমাকে নিয়ে